আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক দুটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয়টি হচ্ছে কিছু গণমাধ্যমে একটি খবর বেরিয়েছে যে আমেরিকা সম্ভবত আগামী শনিবার অথবা রবিবার ইরানে হামলা চালাতে পারে। চীনের থেকে এমন একটি প্রস্তাব ট্রাম্পকে দেওয়া হয়েছে, যদিও ট্রাম্প এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। আবার এই যে এই খবরের উত্তেজনাকে আরেকটু উত্তেজিত করেছে পোল্যান্ডের একটি ঘোষণাকে। পোল্যান্ড আজকে ঘোষণা করেছে যে ইরানে থাকা পোল্যান্ডের যত নাগরিক তাদেরকে অবিলম্বে আগামী কয়েক ঘন্টার মধ্যে ইরান ত্যাগের নির্দেশনা দিয়েছে, নয়তো ইরান ত্যাগের আর কোনো সুযোগ নাও থাকতে পারে। তার মানে এখান থেকে কিছুটা ধারণা করা যায় যে হয়তো শনিবার অথবা রবিবার নয়, তার আগেও আমেরিকা ইরানে হামলা চালিয়ে দিতে পারে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আমেরিকার যে সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরার্ড ফোর্ড, সেটা কিন্তু তার সর্বোচ্চ গতি দিয়ে ইরানের দিকে ধেয়ে আসছে। বর্তমানে এটি মরক্কো উপকূলে অবস্থান করছে এবং ইরানে পৌঁছাতে পৌঁছাতে এটির আরও 10 থেকে 12 দিন সময় লাগতে পারে। যদিও এই রণতরীটির উদ্দেশ্য এবং গন্তব্য এখনো পর্যন্ত কিন্তু নিশ্চিত না, কারণ এটি কি ইসরায়েলের উপকূলে থেকে কি ইসরায়েলকে রক্ষা করবে, নাকি হচ্ছে ইরানের উপকূলে গিয়ে ইরানে হামলায় অংশগ্রহণ করবে, এখনো কিন্তু এই উদ্দেশ্য কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তো এখন পর্যন্ত এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।